হ্যালো ভিউয়ার্স, অনেক মজার একটা তরকারি রান্না করলাম, মান কচু। দেখুন, মাছ ছাড়াও, কারণ আমাদের এখন মাছ খাওয়া নিষেধ, তাই মাছ ছাড়াও মান কচু দিয়েই পুরো তরকারি রান্না করলাম। দেখুন, কচুটাকে আমি এভাবে ছিলে নিয়েছি। ভালো করে কচু কিন্তু ছুলতে হয়, না হয় কিন্তু গাল চুলকায়। আর এই কচুটা অনেক ভালো পড়েছে, গাল আমার একটুও ধরবে না। এখন আমি ভালো করে একটু ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, কচুগুলো কাটা হয়ে গিয়েছে। ভালো করে একটু ধুয়ে সামান্য গরম জল করতে দিয়ে দিয়েছি। ওখানে আমি 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব, ঢেকে দিয়ে 2 মিনিট জলটা একটু গরম হয়ে উঠলেই কিন্তু আমি এভাবে ঝুড়িতে নামিয়ে নেব। দেখুন, কারণ বেশি সিদ্ধ করে নিলে কচুর তরকারিটা ভালোও লাগে না, টক হয়ে যায়, আবার একদম গলে যায়। দেখুন, কচুটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি কচুটা এদিকে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য জিরা ভাজা গুঁড়ার সঙ্গে ওই জিরাটা আমি তুলে রাখলাম। দেখুন, জিরাটা তুলে রেখেছি। আর সামান্য আরেকটু তেল দেবো আমি। তেল দিয়ে, কারণ কচুর তরকারিতে একটু তেল বেশি লাগে। কচুগুলো আমি দিয়ে দিলাম, আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখন ভেজে নেব। ভাজতে আমার কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা সময় ধরেই আমার আস্তে আস্তে ভাজতে হবে, কারণ কচুটা আমার অনেকটাই শক্ত আছে। দেখুন, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আমার কচুটা ভাজা হয়ে গিয়েছে। এখন সামান্য শুকনো মরিচের গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। দেখুন, কষানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি গরম জল। গরম জলটা দিলে তরকারিটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কচুটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, নরমও হয়ে গিয়েছে। এরপর আমি চামচ দিয়ে এভাবে একটু দেখে নেব, আস্তে আস্তে করে নাড়তে নাড়তে কচুটা কিছুটা গলে যাবে। আর কিছু দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। এখন 2 মিনিটের মতো রান্না করে মরিচটা থেকে একটু ঝাল বেরোয়, যাতে আমি কালারের পরোয়া করি না, আমি কিন্তু টেস্ট দেখি আর শারীরিক অবস্থা, কারণ আমার কালারটা যদি বেশি হয় আমার শরীরে খারাপ লাগবে, তাই আমি কাঁচামরিচই বেশি ব্যবহার করি, রঙের মরিচ খুব কম ব্যবহার করি। দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে। এভাবে একবার মাছ ছাড়াও তরকারি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে সকলের। ধন্যবাদ সকল।